ডাটা দেওয়া থাকবে। যেমন এখানে এই একটা ডাটা, এই একটা ডাটা দেওয়া থাকবে। এই ডাটা হচ্ছে যদি মোবাইল মার্কেট নিয়ে আমরা কাজ করি, মোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, আমাদের ডাটা দেওয়া আছে আইফোন, গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি, ওয়ানপ্লাস, শাওমি, ভিভো। তো এই পয়েন্টগুলোকে যদি 1 থেকে 5-এ কাউন্ট করা হয়, তো প্রাইস পয়েন্ট অনুযায়ী আইফোনের অবস্থানটা হচ্ছে 1, সবচেয়ে ভালো অবস্থানে। না, প্রাইস পয়েন্টের হিসাবে আইফোনের প্রাইসটা সবচেয়ে বেশি। এই জন্য যখন কোনো এক ইউজার প্রাইস নিয়ে কাউন্ট করবে, তখন আইফোন তারা চুজ করবে না, তারা নিবে শাওমি, কারণ শাওমির প্রাইস সবচেয়ে কম মার্কেটে। এই জন্য শাওমিকে 5 পয়েন্ট দেওয়া হয়েছে প্রাইস অ্যাঙ্গেলে। কোয়ালিটি অ্যাঙ্গেলে আইফোনকে 4 পয়েন্ট দেওয়া হয়েছে, মানে কোয়ালিটিতে আইফোন সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট। সার্ভিস, ডিউরেবিলিটি, এইভাবে করে পয়েন্ট দেওয়া। এবং এখানে একটা রেফারেন্স ডাটা দেওয়া থাকবে। এটা তো হচ্ছে মার্কেটের ডাটা দেওয়া, এক্সামে আমাদের যে ডাটা সেটা দেওয়া। আর এই যে রেফারেন্স ডাটা হচ্ছে যে যখন কোনো ইউজার মোবাইল নিয়ে কল্পনা করে যে আমি একটা মোবাইল ফোন কিনবো, তখন কিন্তু তারা প্রথমেই চিন্তা করে যে কত দামের মোবাইল কিনবে। এই জন্য প্রাইসকে দেওয়া হয়েছে 6 পয়েন্ট। এই ডাটা থেকে আমরা বুঝতে পারতেছি, এই ডাটা আমাদের দেওয়া থাকবে। কোয়ালিটিকে দেওয়া হয়েছে 5 পয়েন্ট। তার মানে প্রথমে চিন্তা করা হয় বা ভাবা হয় যে আমি কত টাকা দামের ফোন কিনবো, আমি 1 লক্ষ টাকা দামের ফোন কিনবো, 2 লক্ষ টাকা দামের ফোন কিনবো। দেন চিন্তা করি ওকে আমি 2 লক্ষ টাকার ফোন কিনবো, তার কোয়ালিটি কেমন হতে পারে, কোয়ালিটি তো পরে চিন্তা করি। দেন চলে আসে আচ্ছা এটা সার্ভিস ওয়ারেন্টি কি, গ্যারান্টি ওয়ারেন্টি কি হবে। দেন আমাদের মাথায় আসে যে ব্র্যান্ড কি হবে, আইফোন হবে না হুয়াওয়ে হবে। দেন ব্র্যান্ড ইমেজ। এখন এটাকে বলা হচ্ছে ওয়েট, যে ওজন, ওয়েট কত। তো যার পয়েন্ট যত বেশি তার ওয়েট তত বেশি, প্রাইজের পয়েন্ট বেশি তার মানে প্রাইজের ওয়েট বেশি। এখন আমরা এই দুইটা টেবিলকে মার্জ করে নতুন একটা ডাটা টেবিল বানাবো, যার নাম হবে ডাটা টেবিল উইথ ওয়েট। এখন আমরা এই নামটাকে সিলেক্ট করলাম, এই যে হেডার ফাইল, হেডার রেডি, এই যে ব্র্যান্ডের নামগুলো নিয়ে নিছি, রেডি। আমাদের ডাটা টেবিলটা আমরা পেয়ে গেলাম। এখন এই যে টেবিল এখানে আমরা প্রাইসকে, এই যে প্রাইস হচ্ছে বাম দিকে 1 মাল্টিপ্লাই বাই এই যে প্রাইস পয়েন্ট হচ্ছে 6, এটা দিয়ে মাল্টিপ্লাই করব। এবং এই এই সেলে ক্লিক করে F4 বাটনে প্রেস করব, অথবা ফাংশন F4 বাটনে প্রেস করলে ডলার সাইন চলে আসবে। তার মানে হচ্ছে এই 6 পয়েন্টটা এই প্রতিটা প্রাইসের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এই 6 এই পয়েন্টটা, এই যে মাল্টিপ্লাই হয়ে আমরা এখন ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। সেম কোয়ালিটি 4 মাল্টিপ্লাই বাই 5 কোয়ালিটি। এখন এটাকে আমরা যখন ড্র্যাগ করব তখন কিন্তু 0 চলে আসতেছে, কারণ আমরা এখানে ডলার সাইন দেইনি। ডলার সাইন দিলে ওই সেলটা ফিক্সড হয়ে যায়। ডলার সাইন দিব, ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, চল ওকে। সেম সার্ভিস, ডলার সাইন, ডিউরেবিলিটি মাল্টিপ্লাই বাই ইমেজ মাল্টিপ্লাই বাই ইমেজ। এই যে আমাদের ডাটা টেবিল উইথ ওয়েট রেডি। এটা হচ্ছে যে আমাদের মার্কেটের যে ডাটা এবং মার্কেট যে ক্রাইটেরিয়া, ডাটা টেবিলের ক্রাইটেরিয়া দুইটাকে মার্জ করে আমরা অ্যাকচুয়াল ডাটা পেয়েছি। এই ডাটা টেবিলকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে বাটনটা, এই বাটনে ক্লিক করে অল চার্টস থেকে রাডার, এই যে মাঝখানের যেটা আছে রাডার উইথ মার্কার্স, ডাবল ক্লিক করলাম, ডাটা চলে আসছে। এখন দেখেন এই এই গ্রাফের মধ্যে যার পয়েন্ট যত বেশি তার অবস্থান তত ভালো, যার পয়েন্ট 0-র যত কাছে তার অবস্থান তত খারাপ। এখন আমরা যদি
এই যে মাঝখানে ব্লু লাইন, এটা হচ্ছে কি ভিভোর লাইন। এইটাই ক্লিক করলে আমরা দেখতে পাই ভিভোর প্রাইস পয়েন্ট হচ্ছে কত, 25। ভিভোর ব্র্যান্ড ইমেজ হচ্ছে 5 পয়েন্টস, ভিভোর কোয়ালিটি হচ্ছে 10 পয়েন্টস। এখন ভিভো যদি কোনো অ্যাডভার্টাইজিং লঞ্চ করে, তো ভিভো ভিভো তাহলে কি করবে? অ্যাডভার্টাইজিং কোনটাকে প্রমোট করবে? তারা কি ব্র্যান্ড কোয়ালিটিকে প্রমোট করবে? তারা কি ব্র্যান্ড ইমেজকে প্রমোট করবে? তারা কি সার্ভিসটাকে প্রমোট করবে, নাকি প্রাইসকে প্রমোট করবে? এখন মার্কেট ডাটা থেকে আমরা জানি যে মার্কেটে কনজিউমাররা মনে করে যে ভিভোর পয়েন্ট হচ্ছে 25। তার মানে ভিভো যদি তাদের অ্যাডভার্টাইজিংয়ে তাদের প্রাইসটাকে প্রমোট করে তাহলে তারা বেটার রেজাল্ট পাবে। অথবা ভিভো যদি তাদের মার্কেটের কোনো ডাটা অ্যানালাইসিস করে যে তাদের মোবাইল ফোনের বর্তমান অবস্থানটা কোথায় মার্কেটে, তাহলে তারা এই ডাটা থেকে দেখতে পায় যে প্রাইস হচ্ছে 25 পয়েন্টস। তার মানে তারা যদি প্রাইসের উপর আরেকটু বেশি কাজ করে তাহলে তারা এটা 30 পয়েন্টসে এসে মার্কেটে লিডার হয়ে যেতে পারবে। আবার শাওমি নিয়ে যদি আমরা আলোচনা করি, শাওমি তাদের বর্তমান অবস্থানটাকে ক্যালকুলেট করবে কিভাবে? শাওমি দেখতেছে ওদের যদি কোনো একটা অ্যাডভার্টাইজিং লঞ্চ করে, তাদের ব্র্যান্ড ইমেজে হচ্ছে 10 পয়েন্ট, তাদের ব্র্যান্ড ইমেজে 5 পয়েন্টস, সার্ভিস কোয়ালিটি হচ্ছে 10 পয়েন্ট, সার্ভিসে হচ্ছে 16 পয়েন্টস, কিন্তু শাওমির প্রাইস হচ্ছে 30 পয়েন্টসের। তার মানে শাওমি যদি তাদের প্রাইসটাকে প্রমোট করে অ্যাডভার্টাইজিংয়ে তাহলে তারা বেটার রেজাল্ট পাবে। এই যে আমাদের পারসেপচুয়াল ম্যাপিংটা হচ্ছে এই রকম ডিসকাশন হবে কোশ্চেনে। স্যার আমাদেরকে কিছু সিনারিও দিয়ে দিবে, সেই সিনারিও অনুযায়ী আমরা এটাকে ডেসক্রাইব করব। এটাই। থ্যাংক ইউ।